এভরিওয়ান, তোমাদেরকে সবার আগে একটা ভিডিও দেখায়, তারপরে একজন জানোয়ারের বাচ্চাকে কিছু বলতে হবে। তো সেটা আগে সবার আগে তোমরা আমার আগে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? তোমরা দেখেছো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে কিছু কমেন্ট এসছে। সেই কমেন্টের রিপ্লাইটা করব বলে আজকে তাকে, সেই জানোয়ারের বাচ্চাকে আজকে সেই রিপ্লাইটা দেবো বলে আমি সেই একই জায়গায় আবার বসেছি ভিডিও করতে। তাকে তার রিপ্লাইটা দিতে হবে। সে যে অত বড় একটা রিপ্লাই মানে আমার ভিডিওতে কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাইটা দেবো। আগে তোমাদেরকে সেই ভিডিওটা আগে দেখাই, ঠিক আছে? আমি বোন, আর এদিকে দেখো আমার বোন কি করছে, দেখো আমার বাবার মাথা চুলগুলো পেকে গেছে, আমার বোন তুলে দিচ্ছে। দেখো দেখো আমার বাবা বোন তুলতে যাচ্ছ। তো এই ভিডিওটা কালকে তোমরা দেখেছো, আমি আমার বোন আমার বাবার মাথার পাকা চুলগুলো হয়েছে, সেটা বেছে দিচ্ছিলো, আমি সেটাকে ভিডিও করেছি। তো আমি সেখানে পোস্ট করেছিলাম যে বাবার কাছে মেয়েরা সবসময় রাজকন্যাই হয়। তো সেখানে একজন মিলন মানা বলে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমার তার কমেন্টটাকে, এবং কি কমেন্টে গিয়ে আমি পিন পোস্ট করে দিচ্ছি। সে লিখেছে যে বস্তি এলাকায় থাকি সেটা বোঝা যায়। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি মানছি আমি বস্তি এলাকায় থাকি, সেটা আমাকে দেখে বোঝা যায়। জানোয়ারের বাচ্চা যারা বস্তি এলাকায় থাকে তারা কি মানুষ নয়? তারা অমানুষ? তাদের গায়ে অমানুষের চামড়া লেখা আছে? তুই বেশ বিশাল স্ট্যান্ডার্ড জায়গায় থাকিস মনে হয় না? যারা বস্তিতে থাকে, যারা বস্তি এলাকায় বাস করে, তারা মানুষ নয়? আমার রিপ্লাইটা তোকে এই জন্যই দেবা। তারপরে কি লিখেছিস? আমাদের জন্য সমাজগুলো নষ্ট হচ্ছে। ওখানে কি কিসের এমন সমাজ নষ্ট হচ্ছিল রে? বাকি কিছু দেখতে পাসনি? জানোয়ারের বাচ্চা এসে মামনির পোস্টে তাই এরকম কমেন্ট করছিস? তুই সামনে থাকলে না জুতো দিয়ে তোকে মারতাম। নেক্সট টাইম আরেকবার যদি কখনো এরকম কমেন্ট আসে না, তোকে জুতো দিয়ে মারতাম। সালা একটা বাবা, একটা তার দুই মেয়ে, তার বাবার মাথার পাকা চুলগুলো বেছে দিচ্ছে, তাতে সেটা সমাজ নষ্ট হচ্ছে। তো লজ্জা থাকে দরকার। সালা ও মানুষ কোথাকার, বেটা যে বিদ্যা নেই সেটা দেখলেই বোঝা যায়, নাহলে এরকম করে কেউ কমেন্ট করতো না। সালা ছোট লোক কোথাকার একদম। গাইজ তোমরা সবাই ওখানে গিয়ে দেখো যে ওখানে আমার ভিডিওটার মধ্যে কি খারাপ ছিল, কি এমন ছিল। আমার বোন ওকে আচ্ছা মতন করে উত্তর দিয়েছে আজকের, আর আমি ভিডিও করে ওকে কমেন্টে রিপ্লাই দিলাম। তোর ঘরে তো মনে হয় বাবা মা নেই, তাই ভালোবাসাটা কি জিনিস তুই জানিস না। কি জিনিসটা তুই জানিস না, তাই জন্য তুই এরকম করে কমেন্ট লিখেছিস। আর সবার আগে বলছি, বস্তিতে যারা থাকে তারাও মানুষ। আগে মানুষকে মানুষ বলতে ভাব। মানছি আমি বস্তিতে থাকি, আমি এখানে একটা ঝুবড়ির মধ্যে বসে আছি ভাই। এখানে আমার ভিডিওতে দেখে নিস, আমাদের বাড়িতে প্রায় 10 থেকে 12 জন কুকুর আছে, ওদেরকে পার ডে আমরা খেতে দিই। তোর অকাত আছে? আর এটা যেখানে করে রেখেছি না, এই দেখ, এটা যেখানে এটা করে রেখেছি না, এখানে আমাদের বাড়ির সব কুকুররা থাকে শীতকালে। এটা আমাদের সানের ঘাট, তোকে দেখাচ্ছি দেখ। সব কুকুরগুলোকে এখানে রাস্তা বেলা করে থাকতে দিই। শালা জানোয়ারের বাচ্চা, যে কোনো একটা কমেন্ট করে দিলে হয়ে যায় না? কমেন্ট করার আগে একবার ভেবে নিবি যে কমেন্টটা কি করছিস। শালা অসভ্য নোংরা কোথাকার একদম। বস্তি এলাকায় থাকি, তারপরে সমাজ নষ্ট করছি এদের জন্য। তুই দেখছিল ওখানে আমার ব্রা প্যান্টি পরে নাচছিলাম? শালা অসভ্য জানোয়ার। আর নেক্সট টাইম যদি এরকম কমেন্ট আসে না, তোর বাড়ি গিয়ে জুতো খুলে তোকে মেরে দিয়ে আসবো। আসলে মানুষের চামড়া না হলে, অশিক্ষিত না হলে তুই এরকম কমেন্টটা করতে পারতিস না। আসলে অসভ্য নোংরা কোথাকার একদম। আসলে ফালতু কোথাকার একদম। আসলে একজন বাবা তার একটা মেয়ে হয়ে, একটা মেয়ে মানে তো মার সমান, তার বাবার মাথার যদি পাকা চুলগুলো একটা মেয়ে বেছেই দেয়, তাতে সমাজ নষ্ট হচ্ছে। লজ্জা থাকা দরকার। সালা জানোয়ার, তুই কি করে বুঝবি যে বাবা মেয়ের মধ্যে কত ভালোবাসা, কত সহানুভূতি থাকে? প্রত্যেকটা বাবার কাছে তার মেয়েরা কত রাজকন্যা হয়। যেদিন তুই বাবা হবি সেদিন তুই বুঝবি। জানোয়ারের বাচ্চা কোথাকার।